ব্যাংক থেকে একদিনে একজন গ্রাহক সর্বোচ্চ ৩ লাখ টাকার বেশি তুলতে পারবেন না। বিশ্লেষকরা এই সিদ্ধান্তকে সাময়িক সময়ের জন্য যৌক্তিকই বলছেন, তবে তার দীর্ঘস্থায়ী হলে ব্যাংকিং খাতে তৈরি হবে আস্থাহীনতা। এই আশঙ্কাও তাদের। মাহাদি সেকেন্দার জানাচ্ছেন বিস্তারিত। আওয়ামী লীগ সরকার ক্ষমতা হারানোর পর থেকে অস্থির ব্যাংক খাত। অবৈধ অর্থ উপার্জনকারীদের দেশত্যাগ এবং ব্যাংক থেকে টাকা তোলার হিড়িকও পড়ে। এতে ব্যাংক খাতে দেখা দেয় তারল্য সংকট। অবৈধ অর্থ পাচার ঠেকাতে বাংলাদেশ ব্যাংক প্রথমে গ্রাহকদের দিনে টাকা তোলার সীমা ২ লাখ রাখলেও তা বাড়িয়ে করেছে ৩ লাখ। তবে এতে বিড়ম্বনায় পড়ছেন ব্যবসায়ীরা। প্রয়োজনীয় টাকা তুলতে না পারায় ভোগান্তিতে সাধারণ মানুষও। অর্থনীতি বিশ্লেষকরা দ্রুত সময়ের মধ্যে ব্যাংকিং লেনদেন স্বাভাবিক করার পরামর্শ দিয়েছেন। আমি এরকম রেস্ট্রিকশন দেই ১ লাখ ২ লাখ বা ৩ লাখের বেশি ক্যাশ করা যাবে না, সেটা একটা পারপাস নিয়েই করা হয়েছে। এখন সেই পারপাসে হয়তো যারা তুলে ক্যাশ করতে চাচ্ছে পলিটিক্যাল কারণে 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। তাদেরকে হয়তো আমি রেস্ট্রিক্ট করতে পারছি, কিন্তু যারা কিনা ভয় পেয়ে যাবে, যারা আস্থা সংকটে পড়বে, তারা কিন্তু অন্যভাবে আবার বিহেভ করবে। সেজন্য আমি মনে করি যে টাইম না বলে আমি বলি যে যত শীঘ্রই সম্ভব এটাকে নর্মালাইজ করা উচিত। বাংলাদেশ ব্যাংকও বলছে তাদের সিদ্ধান্তটি সাময়িক। অবস্থাটা বুঝে এটা ঠিক করতে হবে। ইটস জাস্ট সাময়িক ব্যবস্থা, এটা তো আর কোনো পার্মানেন্ট কিছু নয়। এটা জাস্ট এই আফিভেলের কারণে এবং কিছু ব্যাংকে গন্ডগোল হচ্ছে ইত্যাদি এসবের কারণে এবং বড় একটা চেক আসছে যেটার কারণে, এটা একটা সতর্কতামূলক ব্যবস্থা। হ্যাঁ, এটা টেম্পোরারি, এটা নিয়ে আমি বেশি কিছু বলবো না, এটা চলে যাবে। তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে ব্যাংকিং লেনদেন ফিরবে আগের নিয়মে। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।